চৈতন্য দর্শন থেকে আমরা জানিতে পারিয়াছি যে শুদ্ধ ভক্তি সাধ্য, তার প্রকাশটাই প্রেম ভক্তি। এবং গোপী ভক্তি সাধ্যের অবধি, আর অবধির শিরোমণি রাধিকার প্রেম। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সাধ্যের কথা উল্লেখিত থাকায় অল্প বুদ্ধিমানগণ শ্রেষ্ঠ সাধ্য নির্ণয় করিতে না পারিয়া ভ্রান্ত দশায় উপনীত হন। অতএব গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে যুক্তি সহকারে সাধ্যগুলির অসাধ্যতা ও সাধ্যতা আলোচনা করা যাইতেছে। বর্ণাশ্রম ধর্ম সাধ্য বলে শাস্ত্রে বলিল, তাতে পুনরাগতি হেতু তা প্রকৃত সাধ্য নহে। তৈবর্গিক অর্থ ভয়ের কারণ। অর্থ হইতে অনেক প্রকার ভয় সৃষ্টি হয়, ব্যসন সৃষ্টি হয় বলে তা সাধ্য হইতে পারে না। ইন্দ্রিয় তর্পণ কখনো সাধ্য হতে পারে না। মোক্ষ, যাতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান করে যা হইতে, সেই মোক্ষ সাধ্য বিষয় হতে পারে না। তনুতাপনকারী তপস্যাও সাধ্য নহে, যা হইতে ভবভীতির উদয় হয়, এমন দান ধর্মও সাধ্য হতে পারে না। অষ্টাদশ প্রকার সিদ্ধিও, যা হইতে জীব ভগবানের ন্যায় পূজ্যতা লাভ করিতে পারে, তাও জীবের পক্ষে তত্ত্বত সাধ্য নহে। অনন্ত ভোগ ভক্তি, যা হইতে জীবের সংসারে পুনঃ পুনঃ গতাগতি হয়, তাও সাধ্য হতে পারে না। যজ্ঞ ন সাধ্য পুনরাগতির্জাতম, ব্রতং ন সাধ্যম বিধি সঙ্গতির্জাতম। ন কর্ম সাধ্যম অসতির্মতির্জাতম, যোগ ন সাধ্য হরো জ্যোতির্জাতম। যাইতে স্বর্গাদি লোক সিদ্ধ হয়, স্বর্গাদি লোক সিদ্ধ হইলেও পুনরায় সংসারে আগতি হয়, পরন্তু হরি প্রীতি সিদ্ধ হয় না, সেই যজ্ঞাদিও সাধ্য নহে। শাস্ত্রে কোথাও বলেছেন, শত অশ্বমেধ যজ্ঞকারী পুনরায় জন্মগ্রহণ করে, কিন্তু এক প্রণামী ন ভবায় কল্পতে। কৃষ্ণকে একবার প্রণাম করিলে তার পুনরায় জন্ম হয় না। এই জন্যই বলা হলো যে যজ্ঞকর্ম হইতে স্বর্গাদি লোক প্রসিদ্ধ হয়, প্রাপ্তি হয়, কিন্তু হরিপ্রীতি সিদ্ধ হয় না, সেই যজ্ঞাদিও সাধ্য হইতে পারে না। যেহেতু তা হইতে পুনরাগতি হয়, যে সাধ্য হইতে সংসারে পুনঃ পুনঃ গতাগতি হয়, তা প্রকৃত সাধ্য নয়। ব্রতং ন সাধ্যম বিধি সঙ্গতির্জাতম, যাইতে বৈদিক বিধি সঙ্গতি সিদ্ধ হয়, পরন্তু হরিসঙ্গতি সিদ্ধ হয় না, সেই ব্রত প্রকৃত সাধ্য নহে। এর যথেষ্ট প্রমাণ উপসংহারে আমরা জানতে পারব।
বৈদিক বিধি ব্রতানুষ্ঠান ব্রতানি না ছন্দাংশি ইত্যাদি বাক্য দ্বারা ইহাই প্রমাণিত হচ্ছে যে ব্রতের দ্বারাও ভগবানকে পাওয়া যায় না, অতএব তা সাধ্য নয়। বহু ব্রতের অনুষ্ঠান করে ভগবানকে লাভ করা যায় না। ভগবান ব্রতপ্রীত নহেন, ব্রত সাধ্য নহেন। আবার যা হইতে অসতীমতি অর্থাৎ ভোগময়ী অভদ্রমতি সিদ্ধ হয়, পরন্তু হরিতে সুমতি সিদ্ধ হয় না, সেই কর্মও সাধ্য নহে। ভাগবতে কর্মকে অভদ্র বলিয়াছেন। নারদ মুনি বেদব্যাসকে বললেন, নষ্কর্মম্যচ্যুত ভাববজ্জিতম নশবতে জ্ঞানমলং নিরঞ্জনম কুত পুনঃ সচ্ছদভদ্রমতি। নচার্পিতং কর্ম যদৎ কারণম। শ্লোকটি আবার উচ্চারণ করব। নষ্কর্মম্যচ্যুত ভাববজ্জিতম নশবতে জ্ঞানমলং নিরঞ্জনম কুত পুনঃ সচ্ছদভদ্রমতি নচার্পিতং কর্ম যদপ্যকারণম। নিষ্কাম কর্ম নির্মল ব্রহ্মজ্ঞান যদি অচ্যুত ভাব বর্জিত হয় তাহলেও শোভা পায় না। আর সেখানে সর্বদা অভদ্রমতি কর্ম ভগবানে সমর্পিত না হইলে কি করে আর শোভা পায়? এই জন্য বলা হয়েছে এই দায়িত্ব অসতীমতি ভোগময়ী অভদ্রমতি সিদ্ধ হয়। কর্ম হইতে ভোগ সিদ্ধ হয়, পরন্তু হরিতে সুমতি সিদ্ধ হয় না, সেই কর্মও সাধ্য নয়। ঈশ্বর কর্মকে স্বীকার করা গেছে। একথা আরো বলেছেন গীতায়, একমাত্র ঈশ্বর কর্ম ব্যতীত অন্য কর্ম সব বন্ধনের কারণ। তৎকর্ম হরিতোষণ যৎ ইত্যাদি বাক্য দ্বারা আমরা হরিতোষণ তাৎপর্য জানতে পারি। কর্মের তাৎপর্য হরিতোষণে বর্তমান। কিন্তু যে কর্মগুলি অভদ্র তা কোনোদিন সাধ্য হতে পারে না। আবার যোগ যা হইতে হরি ভাবনা অর্থাৎ আমি ঈশ্বর এইরূপ ভাবনা সিদ্ধ হয়, পরন্তু হরিরতি সিদ্ধ হয় না, সেই যোগ ধর্মও সাধ্য নহে। ভগবান ওই কথায় অনুমোদন প্রকাশ করিয়াছেন। ন সাধয়তি মাং যোগ সাংখ্যং ধর্মোদ্ভব ন শ্রদ্ধায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। এগুলি আমরা প্রসঙ্গে বিশেষ করে আলোচনা করব। অতএব যোগ সাধ্য নহে। পুণ্যং ন সাধ্যং দুপদে গতির্যতম পাপং ন সাধ্যং নরকে গতির্যতম ন্যায়ো ন সাধ্য ননতীর্ঘদৌ যত শঙ্খং ন সাধ্যং নর নগরী লসত্ততম। যাতে স্বর্গাদিগতি সিদ্ধ হয়, পরন্তু হরিগতি সিদ্ধ হয় না, সেই পুণ্যও সাধ্য নহে। আমরা জানি পুণ্য ফলে স্বর্গাদিগতি সিদ্ধ হয়, কিন্তু হরিধামে গতি সিদ্ধ হয় না।
আর পুণ্যফলে স্বর্গে গেলেও সেখানে চিরদিন থাকা যায় না, সেখান থেকে আবার পুনর্বর্তন হয়ে থাকে। অতএব ওই পুণ্য সাধ্য হতে পারে না। আবার যা হইতে নরকগতি সিদ্ধ হয়, দুঃখ গতি সিদ্ধ হয়, সেই পাপও সাধ্য হতে পারে না। পাপীদের পক্ষে পাপই সাধ্য, কিন্তু সেই পাপীগণ নিতান্ত মূর্খতা নিবন্ধন পাপকেই সাধ্য জানে করে, তারা প্রকৃত সাধ্যের সন্ধান পায় না বলেই পাপকেই সাধ্য করে। পাপ কিরকম? পরস্ত্রী সঙ্গ একটি পাপ, কিন্তু সেই স্ত্রী দর্শনে অত্যন্ত কামার্ত হয়ে যায়, কামার্ত হয়েই পরস্ত্রী সম করে। অতএব ওইটাকেই সে উপদেয় মনে করে, কিন্তু জানে না এর গতি নরক। অপরের সম্পত্তি দর্শন করে প্রলুব্ধ হয়ে গেল, হরণ করল, বিষয়ভোগ করল, কারণ পাপে পুণ্যে বিষয়ভোগ হয়, কিন্তু পরিণামে যে নরক গতি এটা জানে না। অতএব যার গতি, যার নরক গতি, এমন পাপ সাধ্য হতে পারে না। আবার ন্যায়, ন্যায় সাংখ্য পতঞ্জলাদির মতে যে ন্যায় একটা সাধ্য বিশেষ। অনেকেই পণ্ডিতালি করছে ন্যায়শাস্ত্র নিয়ে, তারা ন্যায় পড়ে ন্যায় বাকি দিয়ে সকলকে মুগ্ধ করছেন। পণ্ডিতগণ মনে করেন ন্যায় সাধ্য, পরন্তু যাইতে ঘরিতে প্রণতি সিদ্ধ হয় না, কেবল ভাগ বিতণ্ডা সিদ্ধ হয়, সেই ন্যায় নীতিও সাধ্য নহে। পতঞ্জল শাস্ত্র, বৈশিষ্ট্য শাস্ত্র করতে যে বলছেন হরির অসিদ্ধ, হরি সিদ্ধ নয়। প্রথম সূত্রেই এমন ধরনের কথা বলছে যারা, তাদের ন্যায় নিয়ে কি লাভ হবে? ন্যায় কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, অতএব সাধ্য হতে পারে না। আবার সাংখ্যম ন সাধ্যম, যা হইতে প্রাকৃত তত্ত্বজ্ঞান সিদ্ধ হয়, পরন্তু পরমার্থপতির প্রকাশ সিদ্ধ হয় না, সেই সাংখ্যও সাধ্য নহে। সম্যকরূপে তত্ত্বগ্রামকে খ্যাপন করে যা যে শাস্ত্র, তাকে বলে সাংখ্যশাস্ত্র। সাংখ্যায়তে ইতি সাংখ্য, যে শাস্ত্রে এরকম আছে পঞ্চভূত পঞ্চতন্মাত্র, তাদের লক্ষণ কি, তাদের উৎপত্তির কথা যে সাংখ্যশাস্ত্রে আছে, সেখানে তো হরিপ্রাপ্তির কথা নাই, পরমার্থ সিদ্ধির কথা নাই। চৈতন্যদেব এক কথাই বললেন, তাতে ষড়দর্শ হইতে তত্ত্ব নাই জানি, মহাজন যেই কহে সেই সত্য মানি। এই জন্য বলা হলো তত্ত্বজ্ঞান সিদ্ধ হয়, কিন্তু ভগবানের প্রকাশ সিদ্ধ হয় না যা হইতে, সেই সাংখ্য সাধ্য নহে। অনেকে মনে করেন মৌনই সাধ্য, যম নিয়মই সাধ্য, কিন্তু বলছেন মৌনং ন সাধ্যম ন লভেদ হরিদ্রতম, যম ন সাধ্য ন হরের জয়োজতম, দৈবং ন সাধ্যম করিত সনং বিনাম
বৈপ্রং ন সাধ্যম হরিসেবনং বিনাম। যা হইতে প্রতিষ্ঠাদি সিদ্ধ হয় পরন্তু হরিলাভ্য হয় না, সেই মনও সাধ্য নাই। মৌন হলে বহু প্রতিষ্ঠা লাভ হয়। হ্যাঁ, উনি মৌন বাবা, কথা বলেন না, এমন আছেন অনেকে, কিন্তু মৌনই সাধ্য বিষয় না, যেহেতু মৌনের দ্বারা হরিপ্রাপ্তি হয় না। আবার যা হইতে জিতেন্দ্রিয়ত্যাদি সিদ্ধ হয় পরন্তু হরিজয় সিদ্ধ হয় না, সেই যম নিয়মও সাধ্য নয়। যম নিয়ম সম্বন্ধে ভগবান বলেছেন, যম 12টি, নিয়ম 12টি। তাদের সংজ্ঞা বলছেন, গুরু সেবা, আচার্য গুরু সেবা, তীর্থটন ইত্যাদি, জপ হোম তপ, এগুলি নিয়মের মধ্যে গণ্য। অচর্য, সত্য, অকাম ইত্যাদি জমের মধ্যে গণ্য। মানে এইগুলি আমাদের সাধ্য নয়। কারণ ভাগবতে বলেছেন, যম নিয়মাদি আমাকে বশীভূত করিতে পারে না, তাহলে তা কোনোদিন সাধ্য হতে পারে না। হরিতোষণ বিনা দেবত্ব সাধ্য নহে, আবার হরিসেবন বিনা বিপ্রত্বও সাধ্য নহে। কেউ মনে করেন দেবত্ব না হলে কি হবে, দেবত্বই সাধ্য, দেব হবে। আবার কেউ মনে করে বিপ্র হলেই বুঝি সব কিছু লাভ হবে, বিপ্রত্বই সাধ্য। কিন্তু হরিতোষণ বিনা দেবত্ব ও বিপ্রত্বের কোনো মূল্য নাই, একথা প্রহ্লাদ মহারাজ জানিয়েছেন। সৌতং ন সাধ্যম জনতা স্তুতির্যতুম, শৌচং ন সাধ্যম দয়সম্ভূতির্যতুম, আর্ষং ন সাধ্যম ঘরিজাজনং বিনাম, ভবো ন সাধ্য প্ররুজাং গতির্যতুম। যা হইতে কেবল জনতার প্রশংসাই সিদ্ধ হয় পরন্তু হরিসন্ত সিদ্ধ হয় না, সেই শ্রৌত অর্থাৎ পাণ্ডিত্যও সাধ্য নয়। নায়মাত্মা প্রবচনায়ন লভ্য ইত্যাদি বাক্যের দ্বারা লেখা আছে যে প্রবচনের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, বল পুরুষের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। তাহলে সেই পাণ্ডিত্য কি করে সাধ্য হইতে পারে? আমাদের লভ্য হরিভক্তি, কিন্তু তা লাভ হয় না বলেই ওই পাণ্ডিত্য বা সৌত প্রশংসা বাজান বড় হয়, প্রশংসার বিষয় হতে পারে, কিন্তু ভগবানকে লাভ করিতে পারে না। এই জন্য ওই পাণ্ডিত্য সাধ্য নহে। যা হইতে লোকের জয় সম্ভার সিদ্ধ হয় পরন্তু হরিবশ্যতা সিদ্ধ হয় না, সেই শৌর্য সাধ্য নয়। সুরত্ব, বীরত্ব, বলবীর্যত্ব সাধ্য নহে। হরিযাজন বিনা ঋষিত্যাদিও সাধ্য নহে, কারণ ঋষিত্ব দ্বারা হরি সুখী হন না। যা হইতে অশেষ দুঃখ সুখাদি সিদ্ধ হয় পরন্তু হরিভক্তি সিদ্ধ হয় না, সেই ভব অর্থাৎ সংসারও সাধ্য নহে। ভব ন সাধ্যম, ভব ন সাধ্য প্ররুজাঙ্গতির্যত। সকল প্রকারের দুঃখের প্ররহ স্বরূপ যে সংসার, রোজান পদম ভাগবতে বলেছেন, সমস্ত দুঃখ সুখাদির আস্পদ স্বরূপ যে সংসার, ইহাও সাধ্য নহে।
তাহলে প্রকৃত সাধ্য কি? এখন প্রশ্ন হলো, কিছুই যদি সাধ্য না হয় তাহলে সাধ্য হবে কি? তদুত্তরে বলিতেছেন, পরন্ত সাধ্যম হরিভক্তিরেকলম চৈতন্য কৃষ্ণৈক মতং পরাৎপরম স্বরূপ সম্প্রাপ্তিরতো ভবেদিহ কৃতার্থতং জাতি যতো নরোত্তমঃ। এবার প্রশ্ন হয়েছে, প্রকৃত সাধ্য কি? তদুত্তরে বলিতেছেন, পরন্তু একমাত্র বিশুদ্ধ হরিভক্তি সাধ্য। কেন সাধ্য? ইহাই পরাৎপর শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের অভিমত। হরিভক্তি যে সাধ্য, এ চৈতন্যের অভিমত এবং কৃষ্ণের অভিমত। যেহেতু ইহা হইতেই স্বরূপের সম্প্রাপ্তি সিদ্ধ হয়। ভক্তিযোগে জীব ভগবানকে লাভ করতে পারে, নিজেকে জানতে পারে। ভক্তামেক আগ্রাহ্য ইত্যাদি বাক্য থেকেও তাই সিদ্ধ হয়। এবং সাধক নরোত্তম কৃষ্ণ প্রেম প্রাপ্তিতে কৃতার্থতা লাভ করে। অতএব ভক্তি সাধ্য। একমাত্র বিশুদ্ধ হরিভক্তি সাধ্য। দেশে ভক্তি নয়, বিশুদ্ধ হরিভক্তি। আগে বলা আছে কর্মমিশ্রা, জ্ঞানমিশ্রা, যোগমিশ্রা, এই প্রকার ঐশ্বর্য জ্ঞান মিশ্রা যত ভক্তি আছে, ওইসব ভক্তি সাধ্য নয়। কারণ রামানন্দ সংবাদে এটা সিদ্ধান্তিত হয়েছে, ওগুলি সাধ্য নয়। কর্মমিশ্রা, জ্ঞানমিশ্রা, যোগমিশ্রা, তপমিশ্রা বা ঐশ্বর্য জ্ঞান মিশ্রা যে ভক্তি, তাও সাধ্য নয়। কারণ ঐশ্বর্য শিথিল প্রেমের নাই অর্পিত। ভগবান বলেছেন, ঐশ্বর্য দর্শনে যাদের প্রেম শিথিল হয়, সেই প্রেমেও আমি সন্তুষ্ট হয় না। তাহলে শুদ্ধ হরিভক্তি সাধ্য। শুদ্ধ ভক্তি কি? সকল প্রকার হেতুরহিত ভক্তি শুদ্ধ ভক্তি। আঠারো প্রকার সিদ্ধি বাসনা, অনন্ত প্রকার ভোগ বাসনা, 5 প্রকার মুক্তি বাসনা রহিত যে ভক্তি, চৈতন্য বিচারে তাই শুদ্ধ ভক্তি। অহিতুক ভক্তি মিত্যম্বত করি, ইত্যম্বত করি। ওই শ্লোকের ব্যাখ্যায়, আত্মারাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন, যেহেতু অনেক প্রকার, এই হেতু শূন্য ভক্তি অহিতুক ভক্তি। যেহেতু ওই শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন স্বরূপ প্রাপ্তি, ভগবৎ প্রাপ্তি। এই জন্য সাধক তৎকালে সে নরোত্তম হই কৃষ্ণ প্রেম প্রাপ্তিতে কৃতার্থ হইয়া থাকে। এই জন্য সাধ্যই শুদ্ধ ভক্তি। এ বিষয়ে শ্রীকৃষ্ণ বাক্যানি, এ বিষয়ে শ্রীকৃষ্ণের প্রমাণ বাক্যগুলি কথিত হইতেছে। আমি আগে বলেছি, সুপ্রিম কোর্টের রায় এবার পাওয়া যাবে। আমরা অন্যান্য রায় শুনে অনেক সময় সুখী হতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্টের রায় পেলেই সুখী হতে বাধ্য হতে হয়। সুপ্রিম কোর্টের রায়ও যাদের মন ভরে না, বুঝতে হবে তারা দুর্ভাগা। আবার বিশেষ করে সর্বজ্ঞ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের বিচারে
তারতম্য আছে আমরা জানি। তিনি অনেক জায়গায় অনেক কথা বলেছেন। গীতায় গুহ্যতম সর্বগুহ্যতম বলে ভগবান যে উপদেশ করেছেন, সেখানেও তারতম্য আছে আমরা জানি। তথাপি কৃষ্ণের বাক্য সর্বোত্তম বাক্য, এগুলো প্রমাণ করুন। কৃষ্ণ যা বলেছেন সেগুলো বিশেষ প্রমাণিত বাক্য। মহাজন বাক্য দ্বারাও তা প্রমাণিত হবে। তিনি কি বলেছেন? নরদয়তি মাং যোগো ন চাঙ্কং ধর্ম এবচম ন শ্রদ্ধায়স্তপস্ত্যাগ নিষ্ঠাপূর্তং ন দক্ষিণম ব্রতানি যজ্ঞ সন্দাংশি তীর্থানি যমা নিয়মা জমাম যথাবরুন্দে সৎসঙ্গ সর্বসঙ্গাপোইমম। প্রথমেই বললেন যাদের মধ্যে শুদ্ধ ভক্তি বর্তমান, তাদের তো সাধুদের সঙ্গের মহত্ব। হে উদ্ধব, সকল প্রকার সঙ্গদোষ অপহরণকারী সাধু সঙ্গ আমাকে যে বশীভূত করিতে পারে, তাহলে সাধু সঙ্গই সাধ্য। সকল প্রকার সঙ্গদোষ অপহরণকারী সাধু সঙ্গ আমাকে যেরূপ বশীভূত করিতে পারে, অষ্টাঙ্গ যোগ, সাংখ্য, বর্ণাশ্রম ধর্ম, বেদাদির অধ্যয়ন অর্থাৎ স্বাধ্যায়, তপস্যা, ত্যাগ, ইষ্টাপূর্ত কর্ম, পিডব্লিউর কাজ, কর্মাদি তথা দান দক্ষিণা, তীর্থ সেবন, যম নিয়মাদি আমাকে তত বশীভূত করিতে পারে না, আমাকে বশীভূতই করিতে পারে না। স্পষ্ট বলে দিলেন। তাহলে সাধ্য হবে যে ভগবত ভক্তিপ্রাণ সাধু সঙ্গ, যেহেতু ভগবানকে বশীভূত করে, সাধুগণ ভগবানকে বশীভূত করেন, অর্থাৎ সাধু সঙ্গই মানুষের কর্তব্য, সেটাই সাধ্য বিশেষ। আবার যে ভক্তির বলে সাধু ভগবানকে বশীভূত করে, সেই ভক্তি সাধ্য। এই কথাই ভগবান আবার বলিতেছেন, ন সদায়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধবম ন শ্রদ্ধায়স্তপস্ত্যাগম যথা ভক্তির মমোর্জিতম। হে উদ্ধব, প্রতিদিন বর্তমানা ভক্তি আমাকে যত সুখী করিতে পারে, সাংখ্য, যোগ, বর্ণধর্ম, স্বাধ্যায়, তপস্যা, ত্যাগাদি আমাকে সুখী করিতে পারে না। যদি বলেন আপনি তো বিভিন্ন এই যোগশাস্ত্রাদির কথা বলেছেন, করেছেন, বেদাদি শাস্ত্র তো আপনি প্রণয়ন করেছেন, তাহলে বেদ পড়লে আপনার সুখ হবে না? বলেন না, হ্যাঁ, আমার আজ্ঞা পালন করলে আমি সামান্য করে সুখী হই, কিন্তু বিশেষ প্রকারে নাই। এই জন্য বলছেন আমি তত সুখী হই না। অর্থাৎ আমি তত সুখী হই না, বশীভূত হই না, আমাকে লাভ করতে পারে না, এই তাৎপর্য। তাহলে প্রতিপদী বললেন অর্জিতা ভক্তি, প্রতিদিন বেড়ে চলেছে যে ভক্তি, যে ভক্তি প্রতিদিন কমে যাচ্ছে, কমে যায় কোনো কারণবশত। যেমন দেখা যায় প্রথমে খুব ভক্তি করে, আর ভক্তি করে প্রাপ্য বস্তু না পেলে তারপরে ধীরে ধীরে ভক্তির থেকে দূরে থাকতে থাকে। আর ভক্তি
বাড়ে না, ভক্তি কমতে থাকে। তাদৃশ ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ওই ভক্তিকে সাধ্য বলা হয়নি। উজ্জিতা ভক্তি দিন দিন বেড়ে চলে ভক্তি। যে ভক্তি দিন দিন বেড়ে চলে ওই ভক্তি সাধ্য। এটা ভগবানের অভিপ্রেত বিষয়। ভগবান অনর্থ নিবৃত্তি করে যেগুলো নয় সেগুলো বাদ দিয়ে বলেছেন এইগুলি আমাকে সুখী করতে পারে না, অতএব ওইগুলি সাধ্য নয়। বুদ্ধিমান ব্যক্তি বুঝে নেবেন যখন ভগবান বললেন এটি আমার প্রিয় নয়, এটা আমার ভালো লাগে না, তখন সেটা তাকে নিবেদন করবে না। তেমনি ভগবান যখন বলছেন এই সাংখ্য যোগ ইত্যাদি বর্ণ ধর্ম পালন তপস্যা শ্রদ্ধাদি বা ত্যাগাদিও আমার প্রীতির কারণ নয়, কেবল প্রতিদিন বর্তমানা ভক্তি আমার প্রীতির কারণ, তাহলে ভক্তি সাধ্য। ভগবৎ পিতার্থে ভক্তি সাধ্য। কারণ সমস্ত ধর্মের সিদ্ধি হরিতোষণে বর্তমান। শ্রীকৃষ্ণ আরো বলেন ভক্তাহমিকয়াগ্রাহ্যম, আমি একভক্তির দ্বারা গ্রাহ্য হই। কেউ যেন মনে করে বসেন না আমরা কামনা বাসনা যুক্ত ভক্তি, কাম্য ভক্তি, সকাম ভক্তি দ্বারা ভগবানকে লাভ করতে পারবো, তো হবে না। ভগবান স্পষ্ট বলে দিয়েছেন একয়া ভক্তা অহম গ্রাহ্য, আমি একভক্তির দ্বারা গ্রাহ্য। একভক্তির বিশেষতে একভক্তি মানে একান্ত ভক্তির দ্বারা। 12 জায়গায় ভক্তি ছড়ানো রয়েছে যাদের, তারা ভগবানের ভক্তি লাভ করতে পারবে না, ভগবানকে লাভ করতে পারবে না, ভগবানকে জানতে পারবে না, ভগবানকে দেখতেও পাবে না। এই জন্য তো বলা হচ্ছে 12 ভক্তি বাদ দাও। 12 জায়গায় ভক্তি করলে হবে না। 12 ভজা কোনো কাজেই না। 12 ভজা বুদ্ধি পরিত্যাগ করে এক ভক্তি অনুষ্ঠান করা কর্তব্য। একয়াগ্রাহ্য, মায়া জয় করবার কালেও বলেছেন এক ভক্তিতেই ভগবানের উপাসনা করিবেন। আমি এক ভক্তির দ্বারাই গ্রাহ্য হই, লভ্য হই, দৃশ্য হই। ভক্তি বিনা অন্য কোনো সাধন ভজনে গ্রাহ্য লভ্য হই না, ইয়াই তার অনুধ্বনি। গীতায়ও ভগবান অর্জুনকে এই সন্ধান প্রকাশ করে বলিয়াছেন পুরুষোৎস পরোপার্থ ভক্তা লভ্যাস্তু অনন্যয়াম। এ পার্থ, সেই পরম পুরুষ পরমেশ্বর একমাত্র অনন্য ভক্তির দ্বারাই লভ্য হন। অনন্য ভক্তি মানে অন্য চিন্তা রহিত ভক্তি, অনন্য ভক্তি। অন্যের প্রতি যে ভক্তি নাই সেই ভক্তি অনন্য ভক্তি। এখানে একটু সেখানে একটু ভক্তি, ওখানে একটু ভক্তি, ওখানে মাথা ঠোকা, এরকম বুদ্ধিতে নয়। সব ভক্তিটা ভগবানে বলেই হবে, অন্য কোথাও এরকম ভক্তি নাই। যে ভক্তি ভগবানে আছে তবেই হবে ভগবান। গুরু ভক্তি কৃষ্ণ ভক্তির অন্তর্গত বিষয়। গুরু ভক্তিও কৃষ্ণ ভক্তির অন্তর্গত বিষয়। গুরু ভক্তি করবে কেন? গুরু ভক্তির উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি সিদ্ধি। তা না হলে ওই গুরু ভক্তি অনর্থবাচ্য। সংসারে দেখা যায় গুরু ভক্তি করতে যে সংসার পাতিয়ে বসেছে। হরি প্রীতির
জন্য গুরু ভক্তি প্রয়োজন। কৃষ্ণ পিতার্থে গুরু সেবা। হরিভক্তি সিদ্ধির জন্য গুরু ভক্তি। তাহলে পরম পুরুষ পরমেশ্বরকে অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায়। এগুলো হচ্ছে রায়পত্র। ভগবান শ্রীকৃষ্ণের কথা দিয়ে আগে যা সিদ্ধান্ত বলা হলো সেগুলি দৃঢ়রূপে প্রমাণিত হচ্ছে কৃষ্ণের বাক্য দ্বারা। এবার আমরা দেখব উপনিষদ উকিল কি বলেন। জজের বিচার তো শুনলাম, এবার উপনিষদে জজ যারা আছেন তারা কি বলেন। উপনিষদ বলেছেন ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং গময়তি ভক্তিবাচ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি বলতে পরমেশ্বরের ভক্তি। ভক্তি বলতে যার তার ভক্তির কথা বলা হয়নি। উপনিষদ যে সে ভক্তির কথা বলে না। ভক্তি ভগবানের নিকট লইয়া যায়, ভক্তি ভগবানের সহিত মিলিত করে। পুরুষোত্তম শ্রীহরি কেবল ভক্তিরই বশ। ভক্তি ভূয়সী মহিমান্বিত। অতএব পূর্বোক্ত ভগবৎ বাক্য সময়ে ভক্তি সাধ্য বলিয়া নির্ধারিত হয়। পূর্ববর্তী সমস্ত বাক্য থেকে আমরা হরিভক্তিকেই সাধ্য বলেই জানতে পারলাম। আবার এই সাধ্য বিষয়ে মহাজন প্রবর প্রহ্লাদ কি বলেছেন, কি সিদ্ধান্ত দিয়েছেন, তা আমরা আগামীকাল আলোচনা করিব। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে।